খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফার দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি বাস্তবায়ন না হলে অনশন থেকে সরবেন না। সোমবার বিকেল 4টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 32 জন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। এদিকে দীর্ঘ সময় না খেয়ে থাকায় আন্দোলনরত 32 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তারা। দর্শক, কুয়েট পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আজকের এখনকার পরিস্থিতি একটু জানতে চাইছি। আর 32 জন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন, শিক্ষার্থীদের কেমন পরিস্থিতি দেখছেন একটু জানাবেন। জি, ধন্যবাদ লাইবা জান্নাত। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। প্রথম দিন অর্থাৎ গতকাল বিকাল 4টায় 32 জন শিক্ষার্থী আসলে আমরণ অনশনে যোগ দিয়েছিলেন। এর মধ্যে 2 জন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, আর একজন শিক্ষার্থী তার মায়ের অসুস্থজনিত বাড়িতে ফিরে গেছেন। এই মুহূর্তে কিন্তু 29 জন শিক্ষার্থী এই আমরণ অনশন কর্মসূচিতে রয়েছেন। তারা বলছেন যে কর্মসূচি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর দাবিতে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। সেখানে 18 এবং 19 ফেব্রুয়ারি তাদের উপর হামলা হয়। এই হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। সেই শিক্ষার্থীদের মধ্যে দাবি তোলার পরে 37 জন শিক্ষার্থীকে আসলে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের নাম আছে। এই দাবিতে তারা আসলে নতুন করে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন। একই সাথে 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিরাগত একজন মামলা করেছেন। সেই মামলায় তাদের দাবি হচ্ছে যে ভেতর থেকে তাদের নাম এবং তথ্য সরবরাহ করা হয়েছে। এই সমস্ত দাবিতে এবং শিক্ষক এবং ছাত্রদেরকে মুখোমুখি করা হয়েছে, এরকম একটা অভিযোগ তাদের রয়েছে। তারা বলছেন যে তাদের একাডেমিক কার্যক্রম শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ফলে তারা আসলে ভিসির পদত্যাগের এক দফা দাবি নিয়ে অটল আছে। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা কি দাবিতে এখন পর্যন্ত অটল রয়েছেন এবং কতক্ষণ পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন? আমরা এক দফা দাবিতে এখনো পর্যন্ত অটল আছি। আমাদের ভিসি যিনি আছেন ওনাকে অবশ্যই অবসরণ করা লাগবে। আর আমরা তো এখানে আসলে 2 মাসের অধিক আমরা আন্দোলন করতেছি, এখন শেষ ধাপে আমরা আছি। আমরা এখানে সবাই ডেডিকেশন নিয়ে এখানে বসছি। এই 30টা ছেলে আমরা বলে রাখছি যে আমাদের 2-4টা এখান থেকে লাশ যাইতে পারে, যতক্ষণ না পর্যন্ত ভিসি অপসারণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। কোনো আশ্বাস কি পেয়েছেন এখন পর্যন্ত? না, এখনো দুঃখজনকভাবে আমরা এখনো কোনো আশ্বাস পাই না। দেখেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, দেশে অনেক আন্দোলন হইতেছে, কেউ রাস্তা অবরোধ করে, কেউ রেল লাইন অবরোধ করে। আমরা কিন্তু এমন করি না। শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবির জন্য, আমাদের উপর যে জুলুম হয়েছে এটার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের দিকে ইন্টারিম এখনো পর্যন্ত নজর দেয় নাই। যে আপনি শুনছিলেন যে আসলে ছাত্ররা কিন্তু বলছেন যে তারা আসলে শান্তিপূর্ণ অবসান কর্মসূচি নিয়ে আছেন। আমরা খোঁজ নিয়েছি প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু একই সাথে দফায় দফায় বৈঠক চলছে শিক্ষকদের বিভিন্ন কমিটির সাথে। তো কি অবস্থা হয় সর্বশেষ এখানে আমরা অপেক্ষা করছি। এই মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম এখানে এসেছেন। এই ছিল খুলনা কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।